নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি রান্নাঘরে আপনাদের জন্য একদম খুব সুন্দরভাবে শরীরকে তরতাজা রাখবে, এনার্জি নিয়ে আসবে, অল্প খেলেই পেটটা ভরে যাবে এমন একটা রেসিপি নিয়ে এসেছি। স্বাস্থ্যসম্মতভাবে খুব সুন্দরভাবে কিন্তু আজকে আমি আপনাদেরকে চাউমিন তৈরি করা দেখিয়ে দেব। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে একটুখানি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ মতো তেল দিয়ে দিলাম, 1/2 চা চামচ মতো নুন দিয়ে দিলাম। জলটা যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখন আমি এখানে চাউমিন দিয়ে দিচ্ছি। এবার দুজন মানুষের মতো আমি চাউমিন এখানে তৈরি করা দেখিয়ে দিচ্ছি, আপনারা কম বেশি তৈরি করে নিতে পারেন। তো এই রকমভাবে চাউমিনটা যখন একদম একটুখানি ফুটে উঠবে, হাত দিয়ে জাস্ট দেখে নেব একটু গলেছে কি না, তখন আমি এর মধ্যে একদম কাঁচা জল, মানে একদম ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে এরকম নেড়ে চেড়ে এর ভেতরের যে মানে মাড় মতো থাকে, যেটা একটুখানি লেগে যায় ওর গায়ে, সেই জন্য আমি ঠান্ডা জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিই। এবার উপর দিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এটাকে খুব ভালো করে এরকমভাবে কিন্তু মাখিয়ে নিলেই চাউমিনটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়। তো আপনারা এখানে ময়দার চাউমিনও ইউজ করতে পারেন, আটার চাউমিনও ইউজ করতে পারেন। এইবারে কি করছি, আমি এখানে প্রচুর পরিমাণে সবজি অ্যাড করছি। যতটা পরিমাণে আমি চাউমিন নিচ্ছি তার থেকে অনেক বেশি পরিমাণে আমি এখানে সবজি নিচ্ছি। তার ফলে কি হবে, এটা খুব সুন্দরভাবে শরীরের জন্য কিন্তু হেলদি হবে। দুটো ডিম নিয়ে নিলাম এনার্জি আনার জন্য, সবজি নিয়ে নিচ্ছি শরীরকে ভালো রাখার জন্য। ইভেন এইভাবে যদি আপনারা চাউমিন তৈরি করে খান, পেটটাও যেমন ভরবে, তার পরের দিন কিন্তু পেটটা ক্লিয়ারও হবে, তার সাথে সাথে শরীরকে কিন্তু ফুল অফ এনার্জি দেবে। সকালবেলা আপনারা নর্মালি ব্রেকফাস্টে এটা খেতে পারেন। এটা মারাত্মক হেলদি একটা চাউমিন তৈরি করছি। এখানে আমি সামান্য পরিমাণে তেল দিলাম, খুব বেশি পরিমাণে তেল আমি এখানে দিচ্ছি না। প্রথমে আমি যেটা করব, একটুখানি ডিমটাকে এরকমভাবে মানে একটা মামলেট মতো তৈরি করে নেব। এইরকমভাবে জাস্ট উল্টে দেব। পুরো ডিমটা আমি জাস্ট একটুখানি নুন দিয়ে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর আমি কোনো কিছু দিইনি, একদম কিন্তু এটা রেডি হয়ে গেল। এইবারে যেটা করব, একটুখানি চিংড়ি মাছ আমি এখানে ভেজে রেখে দিয়েছিলাম, মানে জাস্ট নুন হলুদ দিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে এর মধ্যে জাস্ট এরকমভাবে ভেজে নিয়ে বাকি তেলের মধ্যে আমি এখানে সবজিগুলোকে অ্যাড করছি। তেল খুব বেশি পরিমাণে আমি ইউজ করিনি, খুব সামান্য তেলেই কিন্তু আমি এই সবজিগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা যে তেলে ভাজা করেছিলাম সেই তেলেই ভাজবো। তাতে করে কি হবে, পুরো চিংড়ি মাছের গন্ধটা প্রত্যেকটা সবজির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এইরকমভাবে লেগে যাবে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে আমি বিনস ব্যবহার করেছি, গাজর ব্যবহার করেছি, যেগুলো শরীরের জন্য মারাত্মক হেলদি। তো এইবার এর মধ্যে একটুখানি আমি নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে এরকম ভাজা ভাজা মতো করে দিচ্ছি। ভাজার মাঝখানেই যাতে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য এটাকে আপনারা একটুখানি এরকমভাবে ঢেকে দিতে পারেন। তো দেখুন, একদম কিন্তু সবজিটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। দু একবার এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিলেই কিন্তু সবজিটা একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। নাহলে কি হবে, অনেক সময় নিচটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে ভাজা সবজির মধ্যে আমি ভাজা চিংড়ি মাছটা অ্যাড করলাম, আর আমি কোনো রকম তেল এখানে ব্যবহার করছি না। তো এরপরে আমি এর মধ্যে ডিমগুলোকে দেখুন জাস্ট এরকমভাবে কেটে দিয়েছি, মানে লম্বা লম্বা করে ছুরি দিয়ে হোক কাঁচি দিয়ে হোক লম্বা লম্বা করে এইভাবে কেটে দিয়েছি। তার ফলে কি হবে, একটু অন্যরকম দেখতেও হবে, তার সাথে সাথে বাচ্চারা একটু অদ্ভুতভাবে খেতেও চাইবে। তারও সাথে সাথে খুব ভালো লাগে এইভাবে ডিম নর্মালি আমরা তো খাই না, তো এরকম কেটে একটু ব্যবহার করবেন, খুব ভালো লাগবে। এবারে কি করছি, এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিলাম, তার সাথে সামান্য একটুখানি রসুন দিলাম। এটা কিন্তু আমি প্রথমেই দেব না, এটা একটুখানি মানে ঠিক এই সময়টা যে দেব যখন একদম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ক্যাপসিকামও আমি ঠিক এই সময়টাতেই দেব। এর মধ্যে বেশি করে কাঁচা লঙ্কা দিলাম, খুব ভালো লাগে একটু ঝালঝাল খেতে, তবে বাচ্চারা খেলে অ্যাভয়েড করতে পারেন। কাঁচা লঙ্কাটা দিলে, কাঁচা লঙ্কা শরীরের জন্য মারাত্মক হেলদি, ভেতর থেকে বীজটা বার করেও আপনারা ইউজ করতে পারেন, কেননা কাঁচা লঙ্কার বাইরের অংশটা বেশি হেলদি। তো এইরকমভাবে দিয়ে দিন। বিশেষ করে যাদের ধরুন কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে, পেট পরিষ্কার হয় না ঠিকভাবে, কাঁচা লঙ্কা খান, যদি খেতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পেট ক্লিয়ার হয়ে যায়। আর এই ধরনের সবজি যদি আপনারা এইভাবে খেতে পারেন, তাহলেও কিন্তু শরীরটা একদম ঝরঝরেও থাকবে, তরতাজা থাকবে, পেট ক্লিয়ার থাকবে, একদম ফ্রেশ থাকবে শরীরটা। এর মধ্যে আমি সস ইউজ করলাম, যেরকম চিলি সস, একটু ভিনিগার, একটু সয়া সস এর মধ্যে দিলাম, খুব কম পরিমাণে দিচ্ছি, খুব বেশি পরিমাণে কিন্তু আমি ইউজ করছি না, যাতে একদম শরীরের কোনো ক্ষতি না করে।
সামান্য একটুখানি সব কিছু দিয়ে দেখুন এটাকে নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। খুব বেশি তেল দিইনি, দোকানে যেমন প্রচুর পরিমাণে তেল দেয়, আমি কিন্তু একদমই তেলটাকে কম পরিমাণে ইউজ করেই এটা তৈরি করছি। এবারে সেদ্ধ করা চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে অবশ্যই প্রেস করুন। একদম চাউমিনটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। খুব ঝরঝর একটা চাউমিন আজকে আমি আপনাদেরকে করে দেখালাম। এইভাবে তৈরি করুন। পারফেক্ট যেভাবে চাউমিন তৈরি করলে খেতেও খুব টেস্টি হয়, খুব সুস্বাদু হয়, তারও সাথে সাথে কিন্তু শরীরটাকেও খুব সুন্দরভাবে হেলদি রাখে। এর মধ্যে আমি চাউমিনের মশলা ইউজ করব। নর্মালি ম্যাগি মশলা আপনারা ইউজ করতে পারেন, বা দোকানে যে চাউমিনের মশলাটা কিনতে পাওয়া যায় সেই মশলাও ইউজ করতে পারেন। এবার মশলাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এমনিতেই খুব সুন্দর টেস্ট হয়। আমি এখানে ম্যাগি মশলা ইউজ করছি, আপনারা নর্মালি ইনস্ট্যান্ট চাউমিনের মশলাও কিনতে পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারেন। আবারও বলছি, এটা টোটালি অপশনাল, আপনারা যদি না দিতে পারেন নর্মালি আপনারা যে চাট মশলা হয় বা আমচুর পাউডার হয় জাস্ট একটুখানি, মানে 1/4 চামচ এখানে ইউজ করতে পারেন। আমি পরিমাণ মতো নুনও এর মধ্যে দিয়ে দিয়েছি। একদম রেডি হয়ে গেল। এবারে খান তো পেটটাও ভরে যাবে, তার সাথে সাথে শরীরে প্রচুর পরিমাণে সবজিও ঢুকবে, কারণ আমি সবজিটা এখানে বেশি দিয়েছি, চাউমিনটা কম ইউজ করেছি। তার সাথে চিংড়ি মাছ শরীরের জন্য মারাত্মক হেলদি একটা মাছ। যাদের অ্যালার্জির প্রবলেম না আছে তারা নির্দ্বিধায় চিংড়ি মাছটা খান, অবশ্যই আপনাদের শরীরটাকে খুব ভালো রাখবে। তো এইরকমভাবে একটু গোলমরিচ দিয়ে আমি চাউমিনটাকে তৈরি করে ফেললাম। আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরে, অথচ কম তেলে এটা আমি তৈরি করেছি। এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কত হেলদি একটা খাবার মুখে দিলে আপনারা বুঝতে পারবেন, তখন আর বাইরে চাউমিন খেতে চাইবেন না। স্বাস্থ্যগুণে ভরপুর, প্রচুর সবজি দেওয়া। আবারও বলছি, যদি মশলা অ্যাভয়েড করতে চান নির্দ্বিধায় করুন, এমনিতেই খেতে মারাত্মক টেস্টি, যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ রয়েছে, রসুন রয়েছে। তো এইভাবে আমি তৈরি করলাম মুখরোচক চাউমিন, যেটা দোকানের চাউমিনকেও অনেক পেছনে রেখে দেবে। তৈরি করুন এইভাবে কম তেল দিয়ে, খুব সুন্দরভাবে বেশি সবজি দিয়ে এই চাউমিনটা তৈরি করে আপনারা সকালবেলা ব্রেকফাস্টে খান। খুব ভালো একটা হেলদি খাবার, খুব সুন্দর লাগবে। যাদের পেটের প্রবলেম রয়েছে বেশি করে খান। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আমি বেশি পরিমাণে। যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে অবশ্যই আপনারা এইভাবে চাউমিন তৈরি করে খান, এটা খুব সুন্দরভাবে পেট পরিষ্কার করবে। বাচ্চাদেরকে যখন দেবেন তখন একটুখানি কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন। উপর দিয়ে স্যালাডটা দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে স্যালাডটা এখানে আপনারা এরকমভাবে দিয়ে দিতে পারেন। গাজরকে কুড়িয়ে আমি এর মধ্যে ইউজ করছি, টমেটো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ফুল অফ সবজি, ফুল অফ ভেজিটেবল, ভালো ভেজিটেবলগুলো আমি এখানে ইউজ করছি। আপনারা শীতের সময় যখন খাবেন তখন আরও বেশি পরিমাণে ভেজিটেবল এর মধ্যে অ্যাড করতে পারেন। এই বলে বিদায় নিচ্ছি। খান প্রাণ ভরে, সুস্থ থাকুন। আসলাম।